সরস্বতী পুজোর দিন সকালে জলখাবারে এরকম একটা নিরামিষ আলুর দম কিন্তু রাখতেই পারো। লুচি, পরোটা, কড়াইশুঁটির কচুরি সব কিছুর সাথে দারুণ যাবে। আর রান্নাটা খুবই সহজ আর সময়টা কিন্তু খুবই কম লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কিভাবে বানাবো এই নিরামিষ আলুর দমটা। তার জন্য দেখো ছোট নতুন আলু নিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ করে সমস্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সব আলুগুলো গায়ে একটু ফুটো করে নেবো। তাতে কি হবে বলো তো, আলুর মধ্যে খুব ভালো মতো মশলাটা ঢুকে যাবে আর আলুর দমটা খেতে খুব ভালো লাগবে। একটু ধৈর্য ধরে কাজটা করে নিতে হবে। এইভাবে সমস্ত আলুগুলো আমি একটু ফুটো করে নিলাম। এইবার দেখো এখানে 200 গ্রাম দই একটু ফেটিয়ে রেখেছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু বেশি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিয়ে খুব ভালো করে দইটা ফেটিয়ে রাখবো। এইবার চলো রান্নায় চলে যাই। একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প সাদা তেল প্রথমে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আলুটা একবার একটু ভেজে নেব। একটু রং এলেই আলুটা ভেজে তুলে নেব। দেখো হালকা হালকা রং ধরে গেছে। এবার আস্তে আস্তে সমস্ত আলুগুলো তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো এলাচ, দারচিনি আর একটু জয়িত্রী। সুন্দর গন্ধ ওঠা অবধি একটুখানি নেড়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো প্রথমে হাফ টেবিল চামচ আদা বাটা। গ্যাসটা একটু কমিয়ে নিয়ে আদাটা একটু নেড়ে নেব। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবারেই মশলা মেশানো দইটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। গ্যাস কিন্তু আমার কমানোই আছে। একটু নেড়ে নিয়ে এইবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কয়েকটা কাজু একটু ভালো করে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু কাজু বাদাম বাটাটা দিও, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা মটরশুঁটি, দিয়ে দিলাম আর একটু নুন, আরও একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। সব কিছু দিয়ে খুব আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এইবার ভাজা আলুটা দিয়ে দেবো। খুব ভালো করে মশলায় মিশিয়ে নেব। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো আর আস্তে আস্তে রান্না হতে দেবো যতক্ষণ না একদম মাখা মাখা হয়ে যায়। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। আর একটুখানি ফুটিয়ে নেব। যখন এরকম একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আলুর দম একদম রেডি। দেখেছো তো কত তাড়াতাড়ি আর কত সহজে রান্নাটা হয়ে গেল। ঝামেলা বলতে কিন্তু তেমন কিছুই নেই। তাহলে সরস্বতী পুজোর সকালে কি একবার ট্রাই করবে নাকি এই নিরামিষ আলুর দমটা? যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।